আমি 1976 সনে আমি ওই জিয়ারত কুণ্ডু না কি কয় কুয়া, তখন এই কারেন্টের লাইন টানে ভেড়া মারার তার মাটি চাইছিল কেবল পিলারও ঢুকাচ্ছে। ওই সময় আছে আমি ওই জিয়াত কুণ্ডুর মধ্যে নামও শুনলাম। আমার সাথী যারা ছিল পরীক্ষার্থী ওরা করছে রুল ভাই নামও না পারে, যদি উঠপার না পারো, এদের নামেই তো পশু নামের বাহিনী উঠপার পারেনি। আমি না এটার নামও উঠপার না পারি, তুই মাটি যেতে চলে যাস, এটা দেখা লাগবে। তাও কোনোদিন খবর পারবো যে এই কুয়ার মধ্যে নামও শুনো কেবা কি সেই মহাস্থান। আমি আজ থেকে 3 বছর আগে কার্তিক মাসের দিন আমি আবার পীর সাহেবের সবার 14 বছর হচ্ছে প্রধান বক্তা ছিলাম আলতামনগর মহকুরির। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ খলিফা হাজি ইশারত আলী, তারই আবার খলিফা ছিল আমার নানা। আমার নানা আমার বাপ আবার তার জামাই, ওই পীর আমাকে বাড়িতে যায়, আমি আবার বক্তৃতা করি, দরুদ মিলাদ দিলে করি, তো ওরা আবার কোথায় একই লেওয়ালে ঘুরে বক্তা। এখন এই বক্তৃতা করতে করতে ওই পীর সাহেব আবার আমাকে বললো যে হুজুর আপনারা না মহাস্থান আমাকে ওটা যাওয়া লাগবে, প্রতি বছরের ওই কার্তিকের 3 তারিখে জেকের আজকার হয়, তো আজকে জেকের করবেন। তো ওই মাজারের চারিদিক বলছে সব জাকের, বুঝছেন, আর গরম, সেই দিন গরম, জেকের করতে করতে তো ঘামে যাচ্ছি। এর মধ্যে ওই কবরের উত্তর পাশে কয়েকটা চালি নেই, চালি চাল তোলা আছে বারে, তো ওটি দেখি একটা মহিলা টুংটুঙি বাজাচ্ছে আর গান করছে, বুঝছেন। আমি ওই জেকের করতে করতে আমার থালতাপাড়ার গোলাম রব্বানির ভাই খায়রুল ইসলাম বাবলু, গোলাম রব্বানি, ওর এক ভাইস্তে হলো খাজা, আর একটা হলো ফারুকর ভাই, এই 3 জন কনে শোন, এটি জেকের না করে আমরা কয়েকজন যা ওই সাতারা বন্ধ করি রে, চত ওই টুংটুঙি, এটি হচ্ছে জেকের, ওরা ওটি গান কবি। কারণ তো যদি গেলে ওরা কিছু কবি, কি কবি, ওরা ঠাইসা ধর্ম যা হয় তোরা খালি আমি কমো যে ধর, তখন তোরা দৌড়ে দেবো, তাহলে দেখি ওরা কি করে। পরে কিসের জেকের বাদ দিয়ে আমি চলে গেছি, যায় তখন করছি কেন কে তোরা এগুলি কি করছিস রে, এটি জেকের হচ্ছে। আর এই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই সেই বলক দেশের থেকে এটি আছে কালেমার পতাকা উড়াছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে, তো এটি জেকের হচ্ছে, তোরা গান করছে মানে এ কামান ফাটা। এই কচু আর 3 জন দৌড় মারছে, ওরা খেতার মধ্যে করছে হুজুর পাও ধরিচ্ছে, হুজুর কিছু কর না হুজুর, আমরা আর বাঁধাবো না। কে থামুছু কে কথা কন। প্রত্যেকটা বাংলা বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায় ওটি, কথা কন। যেখানে পরশুরামের সাথে যুদ্ধ করে অন্যায় দূর করে দিয়া বগুড়ার মাটির কালেমার দাওয়াত দিয়েছে বলক দেশ থেকে আসে, কথা কন না, এই জোরে কথা হবে, কথা কি, তো সেই জায়গাত 27 মণ গাঁজা খালো, বগুড়ার ডিসি থাকলো, ওসি থাকলো, এসপি থাকলো, পুলিশ থাকলো, হাজার হাজার আলিম থাকলো, প্রিন্সিপাল থাকলো, মুয়াজ্জিন থাকলো, তবলিগের লোক থাকলো, জামাতের লোক থাকলো, পীরের জাকের থাকলো। কি হলো? কিছু হলো? 100 জন লোক যদি লাঠিলে খাড়া হয় জিগেরের ওলা লিয়ে, ওই 1.5 কিলোর মধ্যে আর কেউ আসবে না, কথা কনে কারা যাই দেয় ওটি যাই চাই দেয় জোরে কবিতায় হয় না। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই কোন ঠিক? কালিমার পতাকা ওরা ছাড়া মানুষের দুঃখ বেদনা দুনিয়ার অন্যায় অপকর্ম দূর হতে পারে না, কথা বল না।
তে কলেমার পতাকা আগে উড়ান লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে। নবীর সাহাবারা জীবন দিয়া ওহুদের প্রান্তরে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। আর আমরা হটি গাঁজা খাই, এইদিকে আবার কেউ ফলা পাক করে, বাটাম ফাটা বিতুর্কির। আল্লাহ কবি মহাস্থানের হাটের কাঁচা শসা, কাঁচা কপি, কপি নামটি মহাস্থানের লোক আগে খায়। এটি থেকে পাইকারি নিয়ে যা ঠেকনা ঠেকনা কালো হয়ে যায়, তেইনকে ভাটা হারত আমরা কিনে নি। আর এটি খালি কসকসেরে সেই রকম কপি, এটকার শসা আর সিমলার হাটের শসা আকাশ পাতাল কম বাড়া। এটি যখন আনি তুলে তখন খালি কসকসে নতুন, আর সিমলা যাতে যাতে ওই লুসা হয়ে যায়। আমরা খাচ্ছি লুসা তরকারি, আর আপনারা খাচ্ছেন কসকসের তরকারি। তাহলে আপনাকেরই শক্তি বেশি হওয়া লাগবে। আমি আজ থেকে যখন আমি দাখিলি পরীক্ষা দিই, নিয়ত করছিলাম আল্লাহ তুমি যদি পাস করাবার পারো, আমি যদি পাস করি তাহলে একটা সভা করব। তো যেদিন সভা করছি 2 বক্তাকে দাওয়াত দিয়েছি, ভিআইপি বক্তা তখনকার। আমি সকালবেলা হার নিয়ে গেছি, আমি আর আমার মাজলে ভাই বাড়ির কাছে জমিতে হাল বচ্ছি, তখন বেহুলার গান হচ্ছিল। 22 জন প্লেয়ার বেহুলার গান, মাটিয়াস পানা পুকুর রাত্রে করে ওগুলা কাপড় টাপুর পরে প্রিন্ট করা অবস্থা আমার গায়ের মধ্যে যাচ্ছে। যাতে আমার গ্রামের মাথার ঢোলগত বাড়ি মারছে, গোটা গায়ের মিয়া মরদ একত্রে হচ্ছে। আমার মাজলা ভাই কোনো ভাইরে বিকেলে সবারে আমার গাঁত রে, আর এখন ঢোলক বাজিচ্ছে মানুষ কবি, এরা ভালো রে, আগা বেলে গান কয়, পাতা বেলে সভা করে। সরে ভাই, আমার ভাই তখন ফাজেল পাস, আর আমি কেবলকে পরীক্ষা দিচ্ছি। তখন আমার ভাই করছে কি তুই পারিস যা, আমি যাবো না, মায়ের সাথে গোলমাল কর্ম। তখন আমি নাঙ্গল ছাড়ে দিয়ে, গরুক ছাড়ে দিয়ে, মাল কাঁচা মারিয়া, ওই যে কাতি বসার দিন তো ওই আইলের কাছে ইন্দুরের মাটি, কাঁকড়ার মাটি থাকে না, ওই ভেতরকার আটার মাটির উপরে তুলে বেড়া দেয় যাতে খুন্দের মধ্যে পানি না ঢোকে, সেটা শুকিয়ে বুনছেন খালি লোয়া হয়ে আছে। তা আমি মাল কাঁচা মারে বগলত পানি লিয়া ওই কাঁকড়ার মাটি লিছি, 2 হাতের 2টা ঢেল লিয়ে খালি পাগলের মতো আসিচ্ছি যে তোরকে জীবনই থমো না, যা হয় হয়ে দেবি। একজন করছে ওই যে আলো রে, আর সভা করবি তাই আলো, তোরকে জীবন শেষ করবি। যাহা তাকাছে আমার আরো শক্তি বাড়িছে। আমার যাওয়া দেখে 22 জন প্লেয়ার দৌড়, আমি ওই অবস্থায় ঢেল মারছি, ঢোলকের তলা ফাটে গেছে। করছে আজ বাঁচাবে না রে, তাই লেদা ভাতটা হাজির পকর থুয়ে যাচ্ছি। পরে করছে উমর ভারত যাস, তোকে ধরে যা করা লাগে। আমি উমরকে তোর বাড়ি দিতে দামো, তুই পাচুক রে, কোনটি ঢোলকের বাড়ি দিস? তে ঢোলকের বাড়ি বলে মানুষের মাথা ঠিক থাকে না, কথা কন না কা? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আজই সুর গেছিল আমার গ্রাম, আমার বাড়ির কাছে, একে শ্বাস করছে কচুরা শেষ, কথা কন। তো বেনামাজি যদি থাকে বেশি, ঢোলগত বাড়ি পড়লে ওরকে মাথা শেষ। ঢোলগত বাঁশ দেয় বাড়ি দেয় না ভাই, তখন কয় গুডিং গুডিং সাউন্ড, গুডিং লয় ওটা দুচক দুচক, কি কয়? আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি একজন বাজায়, এই জুরি কয় 3 জন 3 জন, কয়জন? আর একটা একতারা আছে, ওটা আবার ইনকে টানে, তখন কয় কে কে, কতক্ষণ? আর একটা আছে শয়তানের বাক্স, এই বাহাত দিয়ে টান দেওয়ার নাম কি দেখেছেন? ই তখন টান দেয়, বাঁকা টান দেয়, আঙ্গুল দেয় কলের উপরে, তখন একালিবের মধ্যে কয় 3 জনের মধ্যে একজন ই করবেন, তাহলে নেকির পাল্লা ভারী হলো, আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আজকে অনেক কথা আমি বললাম, এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। বলুন তো, বাংলাদেশে যত মানুষ আছে, আমরা ছাড়া এখানে যে কয়জন আসে বসে,
আমরা ছাড়া যত মানুষ বাংলাদেশে আছে, আমরা বলুন তো এই মানুষগুলো কি 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ছি? নামাজ কি বাংলাদেশে কায়েম আছে? নেই। নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই কর না গা? আচ্ছা, ঈদের দিনে কত মানুষ হয় আপনাদের মাঠে? বহু মানুষ। আচ্ছা, ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করলো হিনে, একটা মানুষও দোজখত গেল হিনে। সবারই মাথার টুপি কালা চলক ঘাড়ত করে মাঠের বাইরে খাড়া করে থসে, বউ করছে যে এখানে নিয়ে যান নাকি কান দিচ্ছে। এই এত বড় বড় পিচ্ছি হাইপের যায় শিখেছে, দৌড়বের যায় শিখেছে, সব মাঠত যায়, কিন্তু শুক্রবারে 20 বছরের যুবকও যায় না। এমনও মানুষ আছে বাংলাদেশে জুম্মার নামাজও কাজা করে। তাহলে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যেদিন হাসরের ময়দানে হাজির হবে, ওই দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাবে। কোথায় গ্রেপ্তার? দুনিয়ার চোর ডাকাত অন্যায় অপরাধকারী যারা হয়, তাদের বিরুদ্ধে মামলা যখন হয়ে যায়, পুলিশ তাদেরকে হুন্না হয়ে ঘোরে। যদি ধরতে পারে, গ্রেপ্তার করতে পারে, তাদের জায়গা হলো জেলখানা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে যারা হাজির হবে, ওই দিন অপরাধী যারা হবে, কোন কোন অপরাধী? আমার আল্লাহ বলেছেন, এই আয়াতগুলির ভেতরে 4টি অপরাধ যাদের থাকবে তারা জাহান্নামে গ্রেপ্তার হবে। 4টি অপরাধীরা জাহান্নামে যাবে। আর আল্লাহ বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতে যাবে। 4 অপরাধ যাদের থাকবে তারা গ্রেপ্তার হয়ে জাহান্নামে যাবে। আর আল্লাহর সিংহাসনের ডানে থাকবে যারা, তারা থাকবে জান্নাতে যাবে। আর বামে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহর কথা। এটা কি বিশ্বাস হয় না? আল্লাহ আবার কোরআনত বলছে, সূরা ওয়াকিয়াত, আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী, ডান রাস্তায় যারা চলবে তারা যাবে জান্নাতে, বাম রাস্তায় যারা চলবে মানে ইসলামের বিরুদ্ধে যারা চলবে তারা যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহ আবার বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, আর জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কথা ঠিক কিনা? কারুর সাথে কারু চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, সংসার, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কারো কাছে কোনোদিন মিক্সার হবে না। 2 গ্রুপ 2 ধরনের থাকবে। ধরে বলুন ঠিক কিনা?
এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা তাদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বলেন তো, আপনারা এক্ষুনি বললেন বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি, তাহলে ওই লোকগুলো কোনটি যাচ্ছে? কথা কনেকা? হ্যাঁ, ও আমার বুজরুক, ও আমার কাগলিয়ার ভাইয়েরা শোনেন, যে ব্যক্তি রংপুর যাবে তাহলে তাকে মহাস্থান বাস স্ট্যান্ডে যা, দক্ষিণ দিক থেকে যে গাড়ি আসে ওই গাড়ি চড়ার পর ওর মনের আশা রংপুর যাওয়া মিটবে। কত কনেকা? কিন্তু আশা আছে রংপুর যাব। উত্তর দিক থেকে বাস আসছে, রাস্তার পূবে মুরাদ দাঁড়াচ্ছেন। কত কন? আপনি যাবেন রংপুর, গাড়ি চড়েছেন, দক্ষিণ দিকে যাচ্ছে সেই গাড়ি, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে ওই গাড়ি দিয়ে যদি দক্ষিণ দিকে যেতে যেতে একবারে চট্টগ্রাম যায় যদি বাস থামায়, জিন্দিগিতে রংপুর চোখে পড়বে না। পড়বে? তাহলে চড়তে যদি ভুল করেন, হ্যাঁ, গন্তব্য পৌঁছা যাবে। কথা কন না? বুঝতে পারছেন? তাহলে আপনি যাবেন কোথায় মরার পর? জান্নাত বলতে এবারে না, মরার পর আমাদের মনের বাসনা কি? কোথায় যাব? হ্যাঁ, এটা কোয়া লাগবে। আমাদের মরার পর জীবনের বাসনা কি? জান্নাত। তাহলে জান্নাতে যদি যাবার চাই, এই দুনিয়া হলো জান্নাতে যাওয়ার গাড়ি। তাহলে যে এই দুনিয়ায় আপনি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আপনার জান্নাতের লাইনও তোটা লাগবে। ওই অবস্থায় চলতে চলতে যেদিন যা মরে যাবেন, মরার পরে যখন কবর দেওয়া হবে নামে, ওই কবর নয়, ওটা হলো জান্নাতে যাওয়ার দরজা খুলে আপনাকে ঢুকে দিবি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা জান্নাতে যাবে তাদের আকৃতি, তাদের চলাফেরা, ওঠা বসা আমি নবী আমার মতো হবে। রসুল হাদিস শরীফে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, ইলা আখিরিল হাদিস। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, রসুল বলেছেন কিয়ামতের দিন বিচারের পর আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কথাও নবী কথা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কি খুশির খবর! হ্যাঁ, আপনি বর আছেন বাড়ির, আর আপনার চাচা, ফুবু, নানা, জ্যাঠো সব গেছে আপনার বিয়া বন্দোবস্ত করবেন। শ্বশুর বাড়ির বিয়া বন্দোবস্ত করবে যায়, এখন বন্দোবস্ত করতে আপনার নানা কছে বা আমার একটা শখের লাতি, যাই হোক তোমাদের অবস্থা ভালো, আমার জামাইয়ের অবস্থা ভালো, যতই যা কও বা কিছু দেওয়া লাগবে। তোর মেয়ে পক্ষ কছে কি নেবেন কোন, আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত। তোর করছে আপনার কি চাবেন কোন, ছেড়ে দেবো। তখন আপনার নানা কছে একটা R15 গাড়ি দিলে কি হয়, লাতি বগলিয়া যা বিএসপি, এই ওরা শিকার হচ্ছে। এখন বিয়া বন্দোবস্ত করে আইসে প্রথম ওই লাতি করছে, ওই নানা এই লাতি কাম করছি রে, কি কোথায় R15। আচ্ছা, ওই লাতি আর মাটির পাও দিবি, ওই এক দৌড়ে যাবি, খোলাতে এক দৌড়ে ভাই। কতদিন আসবি রে বিয়ের দিন? কথা কনে বারে। তাহলে বিয়া পড়ান পর্যন্ত ওই বরের আর চোখত ঘুম নেই। ওই যত কাম কাজ করুক, ওর মনে অন্তরে খালি R15 R15। কথা কোনে কেরা? ও আমার বন্ধুরা, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, যখন
R15 দেয়া বন্দোবস্ত হয় বিয়া। ওই নতুন বর যিনি বিয়ে করতে যাবেন, যতদিন বাকি আছে বিয়ে পড়ানোর ততদিন অন্তরের ভেতর খালি R15 যেরকম হয়। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনার পর জান্নাতের রাস্তায় ওঠো, জান্নাতে যাওয়ার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, দুনিয়ার জীবন পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, কেউ বাধা দেবে না। আল্লাহ তো জান্নাতের ওয়াদা করছেন, যে জান্নাত দিবি কাক? যে ওজনে কমতেছে কি? হ্যাঁ, অনুরোধ করছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওই জান্নাতীরা জাহান্নামে যাবে, তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, কোন অপরাধে তোমরা এই সাকার নামক জাহান্নামে আছো? তখন তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এই মাত্র বললেন অর্ধেকের বেশি মানুষ জাহান্নামে যাবে। আর কারণ কি? বেনামাজি বেশি। ও আমার ভাইজানেরা, দিলের কান্দে শুনবেন, মানুষকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, এই মানুষ জাহান্নামে কখনোই যাবে না যদি আল্লাহর কথা মতো দুনিয়ার জীবন অতিবাহিত করি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজ যারা পড়ে না, নামাজ যারা আদায় করে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কার? না না, মহাস্থানের ওই সুলতান সাহেবের। ওটি যে মানুষ পোলা খায়, জিলাপি খায়, মিয়া মর্দা কি মিলাত করেনি। হ্যাঁ, সোল হসে মাথার চুল কামায়নি, কোথায় মহাস্থান যা কামামু, খড়ি খাসিলিয়া ও আসছে, আর ওই সুযোগ এলাকায় আমার পোলাও খাচ্ছে সেই মতো। কি হ্যাঁ 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 হ্যাঁ, অনুরোধ করছি, জান্নাতে যদি যেতে হয়, আমার নবীর হাদিসটা শোনেন। রসুল বলেছেন, সমস্ত উম্মাত জান্নাতি ইল্লামান আবা, যারা আবা হবে বেহেশতে যেতে পারবে না, বেহেশত যাবেই না, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। আতর যদি এটি বার করা হয়, এই 3-4 জন মানুষ গন্ধ পাবে। যদি বাতাস এই দিক থেকে যায়, আপনাদের গন্ধ লাগবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাতে যেতে না পারো, জান্নাতের সুঘ্রাণও পাবে না, কারণ তোমাদের নাকের ডগার কাছে বেহেশতের সুগন্ধি আল্লাহ পৌঁছাবে না। তাহলে বুঝিন বেহেশত থেকে কত দূরে জাহান্নাম। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মানতে হবে কার কথা? আল্লাহর কথা। জোরে কোন কার কথা? তাহলে 1 নাম্বার হলো কলেমা পড়তে হবে, 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। বলুন তো, আমার আল্লাহ বলেছেন, ওই বান্দা বান্দিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। ও বেনামাজি ভাইরা যারা বাংলাদেশে আছে, এদের কোনো দোষ নাই। নামাজ আদায় করার জন্য, নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা বক্তাদেরকে দায়িত্ব দেয় নাই, ইমামদেরকে দায়িত্ব দেয় নাই, পীর সাহেবদেরকে দায়িত্ব দেয় নাই, তবলিগকে দায়িত্ব দেয় নাই, মাহফিলে বক্তৃতা দেয় তাদেরকে দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা